সাবজেক্ট, বিহেভিয়ার সাবজেক্ট বা রিপ্লাই সাবজেক্ট নিয়ে প্রায় কনফিউশন ক্রিয়েট হয়। এই ভিডিওতে দেখবো কিভাবে সাবজেক্ট, প্রাইভেট সাবজেক্ট বা রিপ্লাই সাবজেক্ট কাজ করে। আই হোপ এই ভিডিও দেখার পর আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে খুবই সিম্পল একটা মার্কআপ, যে হচ্ছে দুইটা বাটন, একটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু যেটা হচ্ছে স্টার্ট, অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব ভ্যালু যেটা হচ্ছে সাবস্ক্রাইব, আর হচ্ছে একটা ng4 আছে যেটা হচ্ছে কতগুলো ভ্যালু সে হচ্ছে প্রিন্ট করতেছে। আমরা যদি এই টিএস ফাইলটা দেখি তাহলে হচ্ছে ওকে, এখানে হচ্ছে অবজারভার নামে একটা প্রপার্টি যেটা মূলত একটা সাবজেক্ট বা একটা অবজারভেবল। ইমিডিয়েট যে মেথডটা আছে, এই যে অবজারভারগুলো আছে প্রত্যেক 2 সেকেন্ড পর পর সেইখানে হচ্ছে ভ্যালু ইমিট করতেছে, এবং সাবস্ক্রাইব মেথডে এই ইমিডিয়েট ভ্যালুগুলোকে সাবস্ক্রাইব করে দেন হচ্ছে এই যে ভ্যালুস নামে যে অ্যারেটা ছিল তার মধ্যে হচ্ছে ভ্যালুগুলো অ্যাড করা হচ্ছে। এবার যদি আমরা আউটপুটটা দেখি, ওকে, সো দুইটা বাটন, একটা হচ্ছে স্টার্ট অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব। তো আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করবো তখন হচ্ছে একটা করে ভ্যালু সে ইমিট করতেছে, রাইট? তো আমি যখন সাবস্ক্রাইব করতেছি তখন হচ্ছে আমার যে কারেন্ট যে সাবস্ক্রাইব যে ভ্যালুটা ছিল, কারেন্ট যে ইমিডিয়েট ভ্যালু, সেটা করে শো করতেছে। ইভেন আমি যদি আবার সাবস্ক্রাইব করি আমার কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না, কারণ এখন কারেন্টলি সাবস্ক্রাইব মধ্যে কিছুই নাই। তো আবার যদি এক্সাম্পলটা দেখি তাহলে স্টার্ট 1 2 3 সাবস্ক্রাইব যখন করবো তখন হচ্ছে কারেন্ট যে ইমিডিয়েট ভ্যালু সে 4, সেটা কিন্তু হচ্ছে প্রিন্ট করতেছে। ওকে, এবার রিপ্লেস সাবজেক্টটা দেখি। স্টার্ট 1 2 সাবস্ক্রাইব 1 2 3। সাবজেক্ট এবং রিপ্লাই সাবজেক্টের মধ্যে পার্থক্য কি? রিপ্লাই সাবজেক্ট তার প্রিভিয়াস যত ইমিডিয়েট ভ্যালুগুলো আছে সবগুলোকে সে স্টোর করে। এই কারণে কিন্তু সবগুলো সে ভ্যালু, ইভেন যদি আমি আবার সাবস্ক্রাইব করি তাহলে আমি আবার সবগুলো ভ্যালু দেখতে পারবো। তার মানে হচ্ছে রিপ্লাই সাবজেক্ট তার যতগুলো ভ্যালু ইমিডিয়েট হয়েছে প্রত্যেকটা ভ্যালুকে সে স্টোর করে এবং এটা নিয়ে কাজ করা যায়, ভেরিয়েবলে রেখে দেয়। কিন্তু সাবজেক্ট অনলি যেই কারেন্ট ভ্যালুটা সে ইমিডিয়েট পাইছে, ওই মোমেন্টে যে কারেন্ট ভ্যালুটা ইমিডিয়েট হয়েছে ওইটাকে নিয়ে সে কাজ করে। আমি যদি আবার এক্সাম্পলটা দেখি, স্টার্ট 1 2 3, বাট 1 2 3 তিনটে কিন্তু প্রিন্ট করতেছে, রাইট? তো রিপ্লাই সাবজেক্ট হচ্ছে প্রিভিয়াস যত ইমিডিয়েট ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে সে স্টোর করে। এখন রিপ্লাই সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু আমরা প্রত্যেকটা ভ্যালু শো করেছে, আমরা বলে দিতে পারি যে কয়টা ভ্যালু নিয়ে সে কাজ করবে, মানে লাস্ট কতটা ইমিডিয়েট ভ্যালু সে স্টোর করবে। এই যে রিপ্লাই সাবজেক্ট হচ্ছে যে বাফার সাইজ, এইটাই হচ্ছে সেই ইমিডিয়েট ভ্যালু। আমি যদি এখানে একটু দিই, তার মানে হচ্ছে লাস্ট দুইটা ইমিডিয়েট ভ্যালু নিয়ে সে কাজ করবে। স্টার্ট 1 2 3 সাবস্ক্রাইব 2 এবং 3, দ্যাট মিনস হচ্ছে লাস্ট দুইটা ইমিডিয়েট ভ্যালু সে স্টোর করতেছে। মানে আমার প্রত্যেকটা ভ্যালু শেষ। আমি যদি আবার সাবস্ক্রাইব করি তাহলে হচ্ছে 4 অ্যান্ড 5, মানে হচ্ছে লাস্ট দুইটা ইমিডিয়েট ভ্যালু সে স্টোর করতেছে। আচ্ছা, রিপ্লাই সাবজেক্ট এবং হচ্ছে বিহেভিয়ার সাবজেক্ট সেম। বিহেভিয়ার সাবজেক্ট শুধু হচ্ছে কারেন্ট ইমিডিয়েট ভ্যালুটাকে স্টোর করে, এবং বিহেভিয়ার সাবজেক্ট একটা ডিফল্ট ভ্যালু নেয় যেটা হচ্ছে তার হচ্ছে ডিফল্ট ভ্যালু। সাবজেক্ট এবং রিপ্লাই সাবজেক্ট কিন্তু কোনো ডিফল্ট ভ্যালু নেয় না, কিন্তু বিহেভিয়ার সাবজেক্ট একটা ডিফল্ট ভ্যালু নেয়। তো আমি ডিফল্ট ভ্যালুটা 0 দিয়ে দিলাম। স্টার্ট 1 2 2 কিন্তু সে প্রিন্ট করতেছে, কারণ হচ্ছে তার প্রিভিয়াসলি যে কারেন্ট ইমিডিয়েট ভ্যালু ছিল, লাস্ট যে ইমিডিয়েট ভ্যালু সেটা সে প্রিন্ট করতেছে। আমি যদি আবার সাবস্ক্রাইব করি তাহলে দেখবো শুধু 5 হচ্ছে লাস্ট যে ইমিডিয়েট ভ্যালুটা ছিল সেটাকে নিয়ে কাজ করতেছে। তো রিপ্লাই সাবজেক্ট, বিহেভিয়ার সাবজেক্ট হচ্ছে রিপ্লাই সাবজেক্ট সবগুলোই ভ্যালুকে নিয়ে কাজ করে, বিহেভিয়ার সাবজেক্ট শুধু লাস্ট ইমিডিয়েট ভ্যালু নাই। কিন্তু রিপ্লাই সাবজেক্টের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি কয়টা ইমিডিয়েট ভ্যালু নিয়ে সে কাজ করবে। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে সে শুধু কারেন্ট যে ভ্যালুটা সাবস্ক্রাইব হয় ওইটা নিয়ে কাজ করে, সে কোনো ভ্যালু স্টোর করে না, কারণ হচ্ছে কারেন্ট যে ভ্যালুটা থাকে শুধু সেটাকে নিয়ে কাজ করে। এবং রিপ্লাই সাবজেক্ট এবং সাবজেক্টের ক্ষেত্রে কোনো ডিফল্ট ভ্যালু সেট করা যায় না, কিন্তু বিহেভিয়ার সাবজেক্টের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু সেট করা যায়। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।